এই মান্দার গাছ 1000 বছর বাঁচলেও সার হবে না। কলা গাছ লক্ষ বছর বাঁচলেও কাঠ হবে না। তুমি আমি তো কলা গাছ, খালি পানি আছে কিছু নাই, বটলা নাই। আর মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17, দাঁড়ায় গেছে, অপেক্ষা করো, এ প্রতিশোধ গ্রহণ করবো। এরা কেউ সৈন্য ছিল ছিল বিভিন্ন যুদ্ধে প্রেরণ করা হয়েছে। এবার মোহাম্মদ বিন কাসিম নিজে খোঁজা শুরু করছে, কোথায় কি আছে ম্যান্ডারুলা, এই বন্ধু বান্ধব যুবক অমুক তমুক। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেরকম ফিলিস্তিনের থেকে মুসলমান উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? রাখবেই না মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না, প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জানতে হবে নাকি? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। বলেন তো মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কারা? নামধারী মুসলমান। বলেন খ্রিস্টান, ইহুদি, লুত, বৌদ্ধ, সবচেয়ে বেশি খতরনাক মুসলমানের দুশ্মন নামধারী মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। কত হাজার? জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। গোটা জিন্দেগিতে বেঈমানদের সাথে যুদ্ধ করার পরে যত মুসলমান শাহাদাত বরণ না করছে, জঙ্গে জামালে জঙ্গে সিফিনে তার চেয়ে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে। দুই যুদ্ধে প্রায় 1 লাখ, সব মুসলমান, সব মুসলমান। অথচ এই যুদ্ধের পিছনে কে ছিল? এক নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। কয়জন? একজন, আব্দুল্লাহ বিন সাবা। এ মুনাফিক ছিল, অরিজিনাল মুসলমান না, মুসলমান মুনাফিক। এই নামদার মুসলমান ইসলামের যে ক্ষতি করছে, আজ পর্যন্ত সেই ক্ষতি সাধন করা সম্ভব হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এই যত ফিরকা দেখেন, এই শিয়া, সুন্নি, সাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, মুআত্তিলা, ইসনা আশারিয়া, এই যত ফিরকা বাতিলা দেখেন, খারিজি, রাফিজি, এই সবগুলির উৎস কিন্তু এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। কেমন ঝামেলা সৃষ্টি করছে আজ পর্যন্ত মিটানো চাই। আপনারা জানেন স্পেন 9.5 বছর মুসলমান শাসন করছে। কত বছর? অথচ খ্রিস্টানরা দখল করার পর স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল না। জানেন স্পেন ধ্বংস করার পিছনে কে ছিল? আবু দাউদ, আব্দুল্লাহ। এই আবু দাউদ এক নামধারী মুসলমান, সব কিছু তছনছ করে ফেলেছে, স্পেনকে ধ্বংস করে ফেলেছে। একজন নামধারী মুসলমান। মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান হারছিল, যুদ্ধে হারেনি,
নামদারি মুসলমান নিজ সাদেকের কারণে আছে। ফরাসির যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিল যুদ্ধের কারণে না। কি মুসলমান? নামদারি মুসলমান। নামটা কি? মীর জাফর রশিদি বেগম। এই নামদারি মুসলমানের কারণে যুগে যুগে নামদারি মুসলমান ইসলামের জন্য সবচেয়ে বড় খতরনাক। ঘরের ইঁদুর বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায় না। কথা বুঝাতে পারছি? নামদারি মুসলমান খুবই খতরনাক, মারাত্মক খতরনাক। আমরা একসময় নিজেতে ছিলাম, নিজেটা ছিলাম, গোটা বিশ্ব আমরা জয় করছি, ঠিক না? মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বিজয়ের সংখ্যা ছিল বেশি। কিন্তু এখন এত মুসলমান, আমাদের অস্তিত্ব বিলীনের পথে কারণ। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। 1,00,000 যদি মরা মানুষ থাকে, সেই মরা মানুষের কোনো দাম নাই। একজন মানুষ যদি চেতা থাকে, রুহওয়ালা থাকে, সেই মানুষের দাম। আমরা যারা আছি সব মরা, আমাদের জন্য কোনো দাম নেই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ছিলেন চেতা, রুহওয়ালা, এর জন্য দাম ছিল। কথা ঠিক না? মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক। দ্বিতীয় অলিদের সময় ঘটনা আপনারা জানেন সবাই, 712 ঈসাই সালের ঘটনা। রাজা দাহিনের জলদস্যু কর্তৃক মুসলিম এক মেয়ে নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছিল। কয়জন? সেই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে বলছে যে আপনারা মুসলমান ভাই জিন্দা থাকতে আপনার একজন মুসলিম মেয়ে, আপনার মুসলিম বোন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কেমন করে হয়? তাকে চিনেও না হাজ্জাজ বিন ইউসুফ, তাকে চিনেও না। আমাদের কারণ চেনার প্রয়োজন দরকার নেই, তা আমরা মুসলমান। কে আরবি কে নন আরবি, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে বংশীয় কে নন বংশীয়, কে মালিক কে গোলাম, এটা আমাদের দেখার বিষয় না। এটা আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় মুসলমান। المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের। কয়টা শরীর? যদি আপনার চোখের মধ্যে অসুস্থ হয়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে গোটা শরীরটা ব্যথিত হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার কোন এক প্রান্তের মধ্যে একজন মুসলমান যদি অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয়, সেই ব্যথার যদি ব্যথিত না হন, তাহলে আপনি গোটা মুসলমান নয়, আপনি মুমিন না, আপনি মুসলমান হতে পারেন। আর মুসলিম সমস্ত মুসলমান কথা ঠিক না? ওই মেয়েকে হাজ্জাজ বিন ইউসুফ চিনত না, নালিশ দিছে যে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আমি নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। শূন্য নাই, বিভিন্ন জায়গায় শূন্য প্রেরণ করছে। দ্বিতীয় অলিদের সময় বহু বিজয় হয়েছে, শূন্য নাই তো কি করবো? হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের কি জামাতা, জুবায়দার স্বামী। হাজ্জাজ ইউসুফের মেয়ের নাম জুবায়দা, জুবায়দার স্বামী। সে বলছে আমার এক মুসলিম বউ নির্যাতিত হবে আর আমরা বেঁচে থাকবো, হয় না। শূন্য নাই। তুমি আমি তো মাথা গাছ নিয়ে আসি না, আমরা যেন আসি যে আসি না, সবগুলি মাদার গাছ। 1000 বছর বাঁচলেও সার হবে না। এই মান্দার গাছ, যাই হোক মান্দার গাছ, মোটামুটি যা কিছু আছে টোকায় আমাকে মাত্র 5000। কত? কোথায় এরাক আর কোথায় ইন্ডিয়া?
চিন্তা করে সিন্ধু প্রজেক্ট কোথায় আর কোথায় এরা? ওই সময় তো জামাত ছিল না, ট্রেন ছিল, ম্যাকারনের পথ ধরে ৫,০০০ সৈন্য নিয়ে রওনা দিচ্ছে। এটা ৭১২ ইসাই সালের ঘটনা। ৭১২ ইসাই সালের ঘটনা। এই মাইকে জীবনে বলে আনতে পারবো না, মাইক পিছনে ফিটিং করে রাখছে ওই কর্নারে ফিটিং করে রাখছে মাইক। আমিও কথা বলতে পারি না, আর বাস একটু বাড়াতে হালকা বাস রাখেন, বাড়ায়েন না বেশি। চলো এখন শুনতেছেন ভাই? মাছ আলহামদুলিল্লাহ। ওই আমার গুনগুন শব্দ শুরু করছে। গুনগুন করতে পারবে না ভাই, গুনগুন করে মোহাম্মদ বিন কাসিম ৫,০০০ সৈন্য রওনা করছে। রাজা জাহিদ ত্যাগ পেয়েছে, মুসলমান আসতেছে। তার কাছে খবর চলে আসছে মুসলমানরা আসতেছে, হিন্দু প্রদেশ আক্রমণ করার জন্য রওনা করছে। ১,০০,০০০ সৈন্য, ১,০০,০০০ সৈন্য সমবেত করছে। ১,০০,০০০ মোকাবেলা করবে। একদারে আর আরেকদারে রাজা জাহিদ নিজেই নেতৃত্ব প্রদান করতেছে। রাখবে না আজকে মুসলমান, কিন্তু মুসলমান সামনে অপসার হতে পারে, পিছনে হতে পারে। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে। তুমি আমি নাকি না, এগুলো তো মাথা লাগে, তুই মানদার তুমি আমি বুঝবো না বাবা। তুমি আমি খাওয়াবো এদিকে আসতে যাবো, কি করে খাবো, কি করে বাঁচবো, বুঝবো। একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘর ঢোকার আগ পর্যন্ত টেনশনটা কি বলেন? কিভাবে খাবো, কিভাবে বলেন তো? আপনার টেনশন আছে? তুমি আমি এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে হাজারো মানুষ আছে, ভর্তি করার পরে ব্যবসা, নাঙ্গল, ঠেলা গাড়ি, রিক্সা, দোকানদারি, নৌকারি, বাস। এই সারাদিন করতে করতে ঘুমায় পড়ছে। আবার জাগ্রত হয়ে পরের দিন গরুটার পরের দিন, সুগারটার পরের দিন, কুকুরটার পরের দিন। কুকুরটা, সুগারটার, মহিষটার, গরুটার যে কাজ, তোমার আমার একই কাজ। শিক্ষিত ওরা বলো একই কাজ। গরুর চিন্তা নাই, কি আমাকে বানাবো, খেয়াল করে গরুর চিন্তা। মহিষের চিন্তা নেই, অক্ত হয়ে গেছে নামাজ পড়বো। সুগারের চিন্তায় উঁচু গোসল করতে হবে, আছে চিন্তা। তোমার মতো আমার মতো হাজারো সুগার রূপের মানুষ আছে। ভাই পিছনে আমরা আমরা পিছনে একেবারে পিছনে, বাচ্চা কাচ্চা পিছনে যায়, একেবারে পিছনে যান। খাওয়া আচ্ছা, আগামীকাল যদি দোকানদারি করেন তাহলে একদিন আগে মারা গেলে সমস্যা কেমন? আগামীকাল যদি রিক্সা নিয়ে নামেন, একদিন আগে মারা গেলে আপনার সমস্যা বলেন। আগামীকাল ঠেলা নিয়ে ব্যস্ত থাকেন, একদিন আগে মারা গেলে ভালো না? কষ্ট কম হবে, কষ্ট কি হবে? ভুল বললাম ভাই? আগামীকাল যদি কষ্ট করে পয়সা অর্জন করে উদ্দেশ্য হয়, কোন কথার পড়া তুমি ব্যস্ত থাকো? কষ্ট দিতে যাও, একদিন আগে মারা যাও, সমস্যা ক্লিয়ার, ঝামেলা শেষ। আগামীকালে তুমি সেই একই কাজ করবা, আজকে বললে তোমার পক্ষে কষ্ট প্রশ্ন করতে, আপনি বাঁচতে চান, আপনি বাঁচতে চান কেন? আমি বাঁচতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে একবার দুরূদ করবেন, আল্লাহ পাক 10টা রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে ন্যাক বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। কি বলা ঠিক না? আমি বাঁচতে চাই কেন? আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই কেন? ফজরের নামাজ পড়তে চাই।
আমার আমল নামা এক ওয়াক্ত নামাজ বেশি লেখা। জোহর করে বাঁচতে চাই কেন? জোহরের নামাজ এক ওয়াক্ত বেশি লেখা হবে। আসর করে বাঁচতে চাই কেন? আসরের নামাজ বেশি লেখা হবে নাকি ভাই? আমি আগামী রমজান মধ্যে বাঁচতে চাই কেন? কথা বলে না। আমার অবস্থা কি? কুকুরটা রমজান মাসে দিনে খায়, রমজানের আগেও দিনেই খায়। শুয়ারটাও রমজান মাসে দিনে খায়, দিনেই খায়। রমজান মাসের আগেও দিনেই খায়। এরকম হাজার কুকুর শুয়ার আছে কিনা? আছে। আগেও খায়। পাঁচটা তো আছে বলা জানা মানে কোনো কথা এক হুকুলা বলে কি শুনতে। রমজান মাসে মুসলমানরা দিনে খায় না, মুমিনরা দিনে খায় না। রমজানের আগে তারা দিনে খায়। জানুয়ারি রমজানের আগেও দিনে খায়, রমজানের মধ্যেও দিনে খায়। তুমি মানুষটা তুমি একটা জানো মরো না কেন? তুমি যে আগামীকাল বাঁচো, 5 ওয়াক্ত নামাজ কাজা আমলনামা বেশি আসবে। একদিন আগে বললে কমপক্ষে কাজা কম। তুমি আগামীকাল বাঁচলে তোমার আমলনামায় মদের গুনাহ 1 পেয়ালা 1 বোতল মদের গুনাহ বেশি হবে। আগে বললে তুমি 1 পেয়ালা কম। যদি আগামীকাল বাঁচো সুদের গুনাহ বেশি হবে। আগে মারা গেলে সুদের গুনাহ কম হবে। আগামীকাল বাঁচলে ঘুষের গুনাহ বেশি হবে। আগে মারা গেলে ঘুষের গুনাহ কম হবে। তুমি বাঁচতে চাও বলে জিকির একটু বেশি হবে। মানে ঠিক না? ন্যাস এর জন্য বাঁচতে খালি গরু সুন্দরের মধ্যে খাওয়ার ফসলগুলো বাঁচতে চাই। গরুও বাঁচে। তোমার আমার টেনশন দেয়, চিন্তা দেয়। যেরকম গরুর চিন্তা নাই, কি আমাকে বানালো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল, গরুর টেনশন আছে। ঠিক মানুষ শুধু একদল জানোয়ার আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এদের কোনো টেনশন নাই, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছি, এই টেনশন তাদের মধ্যে খালি খাওয়া, খালি খাইবে জলের খাওয়া খাওয়ার মত লাভটা। মেহরানের পন্থের হাজরাত বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি রওনা করছে। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য। মুসলমানের গুলি পিঠে লাগে না বুকে লাগে? মাশাআল্লাহ। মুসলমানের বড় হাতিয়ার কি? ঈমান। মাশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। হয় না, চিন্তিত করো না। তোমরা বিজয় অর্জন করবে, তোমরা মুমিন হবে। কি হয় না তো? তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি রাজা কৌর কমকে তপ্ত তাউসকে বোমা মারিয়ে ভাঙেন নাই, জীবনের মাধ্যমে ভাঙেন নাই। সে আঘাতটা ছিল আল্লাহু আকবার আঘাত, সেই বোমাটা ছিল ঈমানের আঘাত। আল্লাহু আকবার ধরি দিছে, ভাঙতে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার এখনো আছে, কিন্তু সেই জবান এখন শরীর এখনো আছে, কিন্তু সেই ঈমান আমাদের শরীরের মধ্যে নাই। আল্লাহু আকবার ধরি যে যেরকম রাজা কৌর কমকে তপ্ত তাউস চুরমার হয়ে গেছে, আজও দুটি ঈমানের সাথে আল্লাহু আকবার ধরি দিতে পারো, তার শয়তানের মাথা সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এইটা বেঈমানরা শুনতেই পারে, তীরের মতো আঘাত লাগে।